আল্লাহর নূর যখন আকার নেই তখন তার নাম হয় মুহাম্মদ, আর যখন আকার থাকে না তার নাম হয় আহাদ। আল্লাহ যখন নিরাকার তখন তার নাম আল্লাহ, আর আল্লাহ যখন আকার নাই তার নাম হয় তখন আহমদ মুহাম্মদ। রাসূলুল্লাহ আল্লাহর নূর নয়, আল্লাহর নূর থেকে রাসূলুল্লাহর নূর সৃষ্টি নয়, তাহলে এই কথা কি আমরা মানতে রাজি আছি? যদি কথা মানতে রাজি নি, ওই আলেমকে বয়কট করবেন না, মাইন্না চলবে। জিবরিল আমিনকে আমার নবী জিজ্ঞেস করেছিলেন, ইয়া জিবরাইল কাম উমরাতা মিনাস সিনিন, ও জিবরাইল তোমার বয়স কত? জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি জানি না, তবে আসমানের 4 নম্বর পর্দার মধ্যে একটা তারা 70,000 বছর পর পর একবার উঠতো, আমি জিবরিল সেই তারা 72,000 বার দেখেছি। আমার নবী বলছেন, ওয়া ইজ্জাতি রাব্বি আনা যালিকাল কাওকাব, যেই তারা তুমি 72,000 বার দেখেছো আমি ছিলাম মুহাম্মদ সেই তারা। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে। ইমাম হাকিম এক জায়গায় এটাকে সহিহ বলেছেন, অথচ এই হাদিসের একজন রাবীকেই আল মাদখাল কিতাবের মধ্যে ইমাম হাকিম রাহিমাহুল্লাহ নিজেই বলেছেন এই রাবী হাদিস জাল করে থাকেন। এই জন্য প্রত্যেক মুহাদ্দিসিন ইকরাম বেশিরভাগই এই হাদিসটাকে জাল পড়েছেন, অনেকে এটাকে নিতান্ত পর্যায়ের দয়ীফ জিদ্দান দয়ীফ শাদীদ বলেছেন, অত্যন্ত দুর্বল পর্যায়ের হাদিস। এগুলো আকীদার ক্ষেত্রে কখনোই নেওয়া যাবে না। বিস্তারিত জানার জন্য হানাফি মাযহাবের একজন প্রখ্যাত ইমাম শেখ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তার হাদিসের নামে জালিয়াতির 300 থেকে 320 পৃষ্ঠা পড়ে নিতে পারেন। স্পষ্টভাবে এখানে ডিটেলস ক্লিয়ার করা হয়েছে। আমি এর আগেও বলেছি যে আপনি যদি এটা বিশ্বাস করেন তো এরকম অসংখ্য হাদিস রয়েছে যে হাদিস দ্বারা প্রমাণিত আমরা যত মুমিন বান্দা রয়েছে সবগুলো আল্লাহর জাতি নূরের তৈরি। নাউযুবিল্লাহ, আমরা সব আল্লাহর নূর। আমিও আল্লাহর নূর, আমার বাপ আল্লাহর নূর, আমার মা আল্লাহর নূর, আমার স্ত্রী আল্লাহর নূর। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ আল্লাহর নূর নয়, আল্লাহর নূর থেকে রাসূলুল্লাহর নূর সৃষ্টি নয়, তাহলে এই কথা কি আমরা মানতে রাজি আছি? যদি কথা মানতে রাজি নি, সে মুফতি হোক, মুহাদ্দিস হোক, আর আলেম হোক আর জালেম হোক, আমরা কি তার এই কথা মানতে রাজি? যদি কথা মানতে রাজি, তাহলে কোরআন বলে রাসূলুল্লাহ আল্লাহর নূর, রাসূলুল্লাহ নিজেই বলেন আমি আল্লাহর নূর, সাহাবা কেরামের আকীদা রাসূলুল্লাহ আল্লাহর নূর, ইমাম আযমের আকীদা রাসূলুল্লাহ আল্লাহর নূর। এখন বর্তমান সুন্নি সেজে আলেম বেশে কেউ যদি বলে রাসূলুল্লাহ আল্লাহর নূর নহে, আমরা কি মানতে রাজি? ওই আলেমকে বয়কট করবেন না, মাইন্না চলবে? বয়কট করা লাগবে কি না? কত অশ্লীলতা! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুত পবিত্র, এগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণভাবে পুত পবিত্র। কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি নূরের তৈরি বলবেন না। যদি নূরের তৈরি বলেন তাহলে অবশ্যই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে আপনি গোস্তাগি করলেন। কখনোই আপনি ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তোমরা কখনো বলো না আল্লাহ দুইজন, ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, নিশ্চয় তিনি কয়জন? একজন। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছুই হোক না কেন তিনি খালেক নাকি মাখলুক? তিনি খালেক, তিনি মাখলুক, তিনি সৃষ্ট। তাকে সৃষ্টি করেছেন কে? তো তিনি সিজদা করেছেন কাকে? তিনি ইস্তেগফার করেছেন কার কাছে? কান্নাকাটি করেছেন কার কাছে? সুতরাং আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করব। তো আল্লাহ যখন আকার নিলেন তখন তার নাম হলো মুহাম্মদ। তার মানে আল্লাহ যখন নিরাকার তখন তার নাম আল্লাহ, আর আল্লাহ যখন আকার নাই তার নাম হয় তখন আহমদ মুহাম্মদ। আল্লাহ এবং তার রাসূল কখনো এক হতে পারে? পৃথিবীর সমস্ত মানুষের চাইতে তিনি বেশি সম্মানিত অবশ্যই, কিন্তু তিনি কখনো আল্লাহর অংশ হতে পারেন? আল্লাহর কোন জাত সিফাত, আল্লাহর কোন আসমার সাথে, আল্লাহর কোন সুন্দর নাম এবং গুণাবলীর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাব্যস্ত অংশীদার করা যাবে না। তাহলে খ্রিস্টান এবং আমাদের মধ্যে পার্থক্য কোথায়? তারা উজাইরকে, ইহুদিরা উজাইরকে আল্লাহর পুত্র বানিয়েছে, তারা স্পিরিচুয়াল সান বলে, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বানিয়েছে। তার বলতে আমরা আল্লাহর ইবাদত করি। তবে ঈসা আলাইহিস সালাম গুরুত্বপূর্ণ ব্যক্তি, আল্লাহর অংশ। আল্লাহর কি অংশ? The Father is a person, the Son is a person, the Holy Ghost is a person, but they are not 3 person, they are 1 person. তারা বলে যে পিতা, পুত্র, পবিত্র আত্মা, তারা 3 জন, তবে তার 3 জন নয়, তারা একজন, মানে একটা আরেকটার অংশ। কি? The Father is Almighty, the Son is Almighty, the Holy Ghost is Almighty, but they are not 3 Almighty, they are 1 Almighty. পিতা, পুত্র, পবিত্র আত্মা মানে জিবরিল, তারা 3 জনই হচ্ছে অলমাইটি, তবে তার 3 জন নয়, তারা কয়জন? একজন। আপনি সেটা সাব্যস্ত করতেছেন। আল্লাহ এবং আল্লাহর রাসূল দুইটাই কি?
জাতি নূরের তৈরি দুইটা, এটা আল্লাহর অংশ। তাহলে আরে কয়জন? আপনি একজন বলতেছেন, আসলে আপনি সাব্যস্ত করেন কয়জন? দুইজন। এবং অনেক এটা বলেই ফেলেছে, তুমি আরশে গিয়ে যাকে দেখবে তিনি দেখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউযু বিল্লাহি মিন যালিক। ওই আহাদে আহমদ হয়ে এসেছে, এভাবে বলে ফেলে, গানের শুরু শুরু বলে ফেলে। আহাদ এবং আহমদের মধ্যে শুধু একটা মিমের পর্দা রয়েছে। আহাদ আর আহমদ, আহমদ হামজা হা মিম দাল, আর আহাদ শব্দ হচ্ছে হামজা হা দাল, পার্থক্য কি? মিম। এরা বলছে আহাদ আর আহমদের মধ্যে মিমেরই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। নাউযু বিল্লাহি মিন যালিক। মিমের পর্দায় উঠাইলে দেখবি ওরে মন, রাম রহিম কৃষ্ণ করিম মুলেতে একজন, আমার হযরত কেবলা রহমান মাওলা মুলেতে একজন। ওরে আহাদে আহমদ হওয়া, আহমদে আহাদ পাওয়া, এগুলো হচ্ছে এদের আকীদা। সুতরাং আপনাকে এই বিষয় ক্লিয়ার হতে হবে। আপনি আল্লাহ রাসূলকে মোহাম্মদ করে হয়তো বা নূরের তৈরি বলেন, এটা কি নূরের তৈরি? এর গোড়া কখনো আপনি চিন্তা ভাবনা করে দেখেননি। আপনি নিজের অজান্তে আপনার ঈমান হারা হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুশরিকের উপরে যেরকম গোসা, সেরকম আপনার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত, কারণ আপনি আল্লাহর সাথে শিরিক করছেন। সুতরাং এই বিষয় থেকে অবশ্যই আমাদেরকে সাবধান থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।